আমরা মুখ দিয়ে ইনহেল করে নাক দিয়ে এক্সহেল করলে এই প্রসেসে একটা শিশি করে শব্দ উৎপন্ন হয়। এই জন্য শীতকারী প্রাণায়ামের অপর নাম পাইথন ব্রিদিং বা স্নেক ব্রিদিং বলা হয়। স্বামী সৎমারাম হঠযোগ প্রদীপিকাতে এই প্রাণায়াম সম্পর্কে উল্লেখ করেছেন যে এই প্রাণায়ামের অভ্যাসকারীরা দীর্ঘদিন প্র্যাকটিসের পরে কামদেবের সমান হয়ে যায়। কামদেব গড অব লাভ অ্যান্ড প্যাশন। শীতকারী প্রাণায়াম, এই যে শীতকারী শব্দটি একটা সংস্কৃত শব্দ। শীতলতার সঙ্গে কানেক্টেড, কারী শব্দের অর্থ হলো প্রডিউস করা। শীতকারী শব্দের অর্থ হলো যে প্রাণায়ামের মাধ্যমে আমরা শরীরে কুলিং ডাউন করি, সিস্টেমকে কুলিং ডাউন করি, শীতলতা প্রদান করি, এমন একটা প্রাণায়াম। নমস্কার, আমি অর্চনা। আজকে এই ভিডিওতে আমরা জানব শীতকারী প্রাণায়াম আপনি কিভাবে অভ্যাস করবেন। একদম স্টেপ বাই স্টেপ টেকনিক আমরা শিখব অ্যাকর্ডিং টু আওয়ার স্ক্রিপচার্স। আমাদের স্ক্রিপচারে কিভাবে মেনশন আছে। শীতকারী প্রাণায়াম কাদের অভ্যাস উচিত নয়, কারা প্র্যাকটিস করলে ক্ষতি হবে। শীতকারী প্রাণায়াম আপনি যদি অভ্যাস করেন দীর্ঘদিন, তাহলে আপনি কোন কোন রোগগুলোকে হিল করতে পারবেন, কোন কোন রোগগুলোকে ফিউচারে প্রিভেন্ট করতে পারবেন, সমস্তটা জানবো এই ভিডিওতে। প্লিজ এই ভিডিওটা আপনারা সবার সঙ্গে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। যোগ রিগার্ডিং, প্রাণায়াম রিগার্ডিং অথেন্টিক ভিডিও পেতে স্ক্রিপচার্স অনুযায়ী আমাদের এই চ্যানেলেই আপনি পাবেন। চলুন ভিডিওটা শুরু করি। শীতকারী প্রাণায়াম আপনি অভ্যাস করুন, বা যে কোনো প্রাণায়াম আপনি যখন অভ্যাস করবেন, আপনাকে প্রথমে কোনো একটা আসন সিলেক্ট করতে হবে। প্রাণায়ামের জন্য বেস্ট আসন মেডিটেটিভ আসনা। তো আপনি সুখাসন, পদ্মাসন করতে পারেন, কিন্তু আমাদের স্ক্রিপচারে বলা হয়েছে যে সিদ্ধাসনা হলো বেস্ট। সেই কারণে আপনারা যারা সিদ্ধাসন পারবেন অবশ্যই করে সিদ্ধাসনে এই প্রাণায়ামটি করার চেষ্টা করবেন। যারা পারবেন না, ঠিক আছে, আপনারা যে কোনো পদ্মাসন বা সুখাসনে বসে যাবেন। আমাদের আসন করার পরে এবার ঠিক করতে হবে মুদ্রা। আপনি এইভাবে জ্ঞান মুদ্রা দুটো হাতে আপনি করে নিলেন। জ্ঞান মুদ্রাতে আপনি বসে গেলেন। আপনাদের প্রাণায়াম করার সময় প্রত্যেকটা ভিডিওতে আমি মেনশন করেছি যে স্পাইনকে সোজা রাখাটা খুব গুরুত্বপূর্ণ। স্পাইন যদি সোজা থাকে তবে আমাদের ঊর্জা আমাদের উপরের দিকে প্রবাহিত হতে পারে সুষুম্নার মাধ্যমে। সেই কারণে স্পাইনকে আমরা সোজা করলাম। এবার ঠিক করতে হবে আমাদের মুখমণ্ডল, অর্থাৎ আমরা করব মুখের মাধ্যমে ইনহেলেশন। তো আমাদের এই যে আপার টিথ আর লোয়ার টিথ আছে, আমাদের উপরের দাঁত আর নিচের দাঁতের সঙ্গে ম্যাচ করাতে হবে, এক লাইনে নিয়ে আসতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। করে আমাদের ঠোঁট দুটোকে ভালো করে প্রসারিত করে নেব। কারণ আমরা যখন মুখ দিয়ে ইনহেল করব, ওই বায়ুটা দাঁতের ফাঁক দিয়েই কিন্তু আমাদের ভিতরে প্রবেশ করা জরুরি। এরপরে বায়ু ইনহেলেশন সম্পূর্ণ হওয়ার পরেই আমরা মুখ বন্ধ করে নেব। তারপর ধীরে ধীরে দুটো নস্ট্রিল দিয়েই নাকের মাধ্যমেই এক্সহেল করে দেব। এটাই হলো আমাদের শীতকারী প্রাণায়াম। কতবার আপনি অভ্যাস করবেন? আপনারা যখন বসবেন এই প্রাণায়াম প্র্যাকটিস করতে, একবারে 20 বার অভ্যাস করতে পারেন, 20 রাউন্ড করতে পারেন, কিন্তু আপনাদের বলা হয় যে যথাশক্তি প্র্যাকটিসের কথা। অর্থাৎ আপনি প্রথমে 20 বার কিন্তু করতে নাও পারেন। সেক্ষেত্রে আপনি প্রথমে 10 বার দিয়ে শুরু করলেন, তারপরে আপনি 15 বার করলেন, তারপরে আপনি 20 বার করতে পারেন। এইভাবে গ্র্যাজুয়ালি টাইমটাকে আপনি ইনক্রিজ করবেন। এবার চলে আসি এই প্রাণায়াম কাদের জন্য প্র্যাকটিস করলে ক্ষতিকারক হবে বা প্র্যাকটিস করা উচিতই না। আপনারা যারা ব্রিদিং রিগার্ডিং ইস্যুতে ভুগছেন, যতগুলো রেসপিরেটরি ডিসঅর্ডার্স আছে, সেই সমস্ত ক্ষেত্রে আপনারা এই প্রাণায়াম অভ্যাস করবেন না। যেমন ব্রঙ্কাইটিস, যেমন অ্যাস্তমা রোগে এই প্রাণায়াম করবেনই না। যারা কফ রোগের সমস্যায় ভুগছেন, অলওয়েজ সবসময় ঠান্ডা লেগেই থাকে, কোল্ড অ্যান্ড কাফের সমস্যায় আপনি ভুগতেই থাকেন, অবশ্যই করে এই প্রাণায়ামটাকে অ্যাভয়েড করবেন। আপনাদের যাদের লো ব্লাড প্রেশার আছে, আপনারা কিন্তু ভুলেও এই প্রাণায়াম অভ্যাস করবেন না। আর যাদের ক্রনিক ইনডাইজেশনের সমস্যা আছে, টনসিলের যে কোনো রোগ,
টনসিলের ইনফেকশন, টনসিলাইটিস থাকলে তারাও অবশ্যই করে এই প্রাণায়াম করবেন না। এই প্রাণায়াম অভ্যাস করলে আপনি কোন কোন রোগকে হিলিং করতে পারবেন বা ফিউচারে কোন কোন রোগকে আপনি প্রিভেন্ট করতে পারবেন। এই প্রাণায়ামে আমরা আগেই জেনেছি, শীতকারী প্রাণায়ামে আমাদের বডি কুলিং ডাউন হয়, অর্থাৎ শরীরকে শীতলতা প্রদান করে। তার মানে আপনি যখন গরম হয়েছে শরীর বা গরম ওয়েদার, বাইরের টেম্পারেচার এক্সট্রিম হট, বা আপনি এমন কিছু যৌগিক প্র্যাকটিস করেছেন যার কারণে আপনার শরীরে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়েছে, সেটাকে ব্যালেন্স করতে চান, এই সমস্ত সময়গুলোতে আপনি এই শীতকারী প্রাণায়াম অবশ্যই অভ্যাস করবেন। শীতকারী প্রাণায়াম অভ্যাস করলে আপনি টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশনকে হ্যান্ডেল করতে পারবেন, কারণ এটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের উপর এফেক্ট ফেলে। শীতকারী প্রাণায়াম অভ্যাস করলে আপনি স্প্লিন রোগকেও কিন্তু প্রতিরোধ করতে পারবেন বা এই রোগে আপনি উপকার পাবেন। আপনারা হাইপার অ্যাসিডিটিতে ভুগছেন বা অ্যালসারের সমস্যাতে ভুগছেন, অবশ্যই করে এই প্রাণায়াম অভ্যাস করবেন। বিশেষ করে যে সমস্ত ব্যক্তিদের দাঁতের সমস্যা রয়েছে, আপনার গাম ইনফেকশান হয়, দাঁতের মধ্যে বিভিন্ন রকম সমস্যা, পাইরিয়ার যে প্রবলেমসগুলো বা ইস্যুসগুলো থেকে থাকে, যাদের মুখে দুর্গন্ধ হয়, তারা অবশ্যই করে এই প্রাণায়াম অভ্যাস করবেন। খুব এফেক্টিভ একটা প্রাণায়াম, খুব ভালো আপনি উপকার পাবেন এই প্রাণায়ামের মাধ্যমে। আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। এই প্রাণায়াম রিগার্ডিং প্র্যাকটিসের সময় যদি আপনারা কোনো রকম প্রবলেম ফেস করেন বা কোনো রকম যদি কোয়ারিজ থেকে থাকে, অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা প্লিজ সবার সঙ্গে শেয়ার করবেন, সো দ্যাট আপনার মাধ্যমে অন্য কারোর উপকার হয়। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম নমঃ শিবায়। আপনি কি যোগ শিক্ষক হতে চাইছেন? নিজের সেন্টার খুলতে চাইছেন? গভর্নমেন্ট সার্টিফাইড আয়ুষ রেজিস্টার্ড যোগ টিচার হতে এখনই যোগাযোগ করুন প্রাণা যোগপীঠে।